সারা নবুওয়াতের জীবনের অর্জিত সকল সাহাবী তার সকল সুফলগুলো তার চোখের সামনে এমন একটি বিষয়ে ঐতিহাসিক সময়ে মহিমান্বিত এক সময়, যে সময় স্বয়ং আল্লাহ নবীর জীবনেও এর আগে আসে নাই, এর পরেও আসেনি। আল্লাহ নবীর জীবনে ইসলাম বিজয়ী হওয়ার পরে নবীজি শুধুমাত্র একবারই হজ করেছেন, আর সেই হজের চূড়ান্ত এবং মোক্ষম সময় আরাফার ময়দানে জাবল রহমতের অবস্থানগত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন একদিকে জুমার দিন একত্রিত করলেন, আরাফার দিন একত্রিত করলেন, বিদায় হজকে একত্রিত করলেন, আরাফার উকুফকে সেখানে একত্রিত করলেন। আর এই সবগুলোকে নিয়ে আল্লাহ পাক জাবল রহমতের মধ্যে একত্রিত করে সেই বিশ্ব ইতিহাসের দৃষ্টিনন্দন এক গোল্ডেন মোমেন্ট, এক স্বর্ণালী মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে সেই সময়টাকে মহিমান্বিত করলেন যে পৃথিবীর ইতিহাসে এমন মহিমান্বিত মুহূর্ত এর পূর্বে কোনোদিন আসে নাই, কিয়ামত পর্যন্ত আসা সম্ভব নয়। সেই মহিমান্বিত মুহূর্তেই আল্লাহ পাক কোরআনে পাকের এই ঐতিহাসিক আয়াতটি অবতীর্ণ করেছে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই জবাব দেওয়ার মাধ্যমে ইহুদিদের কাছে পয়গাম পৌঁছায় দিলেন যে তোমরা যেরকম জানো এই আয়াতের তাৎপর্য, আমরাও এই আয়াতের তাৎপর্য সম্পর্কে সমানভাবে অবগত আছি। তবে দুঃখের পরিতাপের বিষয়, সে যুগের মুসলমান তো অবহিত ছিল, সে যুগের ইহুদিরাও অবহিত ছিল, আজকের যুগের ইহুদিরাও অবহিত আছে। তবে দুর্ভাগ্যজনক ভাবে আজকের যুগের মুসলমানরা সে ব্যাপারে সম্পূর্ণ গাফিল এবং তারা গাফিলতার উপর নির্ভর। মুসলমানদের খবর নেই কোন সম্পদ আল্লাহ রব্বুল আলামিন তাদের ঘরে সঞ্চিত রেখেছে। আমাদের দায়িত্ব আর কর্তব্য হলো ঘুমন্ত এই মুসলিম জাতিকে জাগিয়ে তোলা, ঘুমন্ত এই মুসলিম জাতিকে জাগ্রত করে তোলা। এটাই হলো আমাদের ঐতিহাসিক জিম্মাদারি। মুহতারাম হাজিরিন, একটু বিষয়টার তাৎপর্য বিশ্লেষণ করতে হলে একটু ধৈর্য ধরে আলোচনার বিষয়টা